এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে মিলল সিদ্ধ টিকটিকি। এই খবর প্রকাশ্যে আসতে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবক ও এলাকাবাসীদের একাংশ। মঙ্গলবার খাতড়ার চকবাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। স্থানীয় সূত্রের খবর, অন্যান্য দিনের মতো এদিনও খাতড়ার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি রান্না করা হয়েছিল। সেই খিচুড়ি নিয়ে বেশ কয়েকজন শিশু বাড়িতে চলে যায়। পরে সেই খাবার কয়েকজন খেয়েও নেয়। তার মধ্যে বাড়িতে খাবার নিয়ে যাওয়া এক অভিভাবক লক্ষ্য করেন খাবারে টিকটিকি পড়েছে। ওই খবর দ্রুত ছড়িয়ে পড়ায় শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। খবর পেয়ে ওই এলাকায় যান খাতড়ার বিডিও দেবজিৎ রায় সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। অভিভাবকদের দাবি, এই ঘটনা নতুন নয়। এর আগে রান্না করা খাবারে নুনের পরিবর্তে সাবান গুঁড়ি দেওয়া হয়েছিল। দায়িত্বপ্রাপ্ত কর্মীর অনুনয় বিনয় বিষয়টি সেভাবে প্রকাশ্যে আনা হয়নি। তবে এই কর্মীর দায়িত্বহীনতার কারণেই এই ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন। ঘটনাটা কি হয়েছে, আমাদের বাচ্চা ছেলেদেরকে নিয়ে আসে খিচুড়ি খাওয়ায়, তো আমরা নিয়ে আসেছি খিচুড়ি নিয়ে আছে, ছেলে বাচ্চা কোলে নিয়ে মানে ভুলায় ভুলায় খাওয়াচ্ছে, এমনি দেখাও না, এমনি না দেখে পিটকে পিটকে খাওয়াচ্ছে। যখন মাথাটা লাগিয়েছে হাতে, তখন দেখছি যে বাবা টিকটিকিতে হাতে, তখন আমরা দিদিমণি খেলতে গেছি, দিদি এরকম করে রান্না করেছে, দেখো আমাদের খিচুড়িটা টিকটিকি বেড়েছে। ইয়ার আগেবারে দাদা সাবান গুঁড়ি নুন বলে সাবান গুঁড়ি দিয়ে দিয়েছে, তখন দিদি হাত জোর করেছে দিদি যে আর এটা আউট করো না, আমার কাজটা চলে যাবে। তা বলি নিজেদের কাছে ঘরের লোক, আমরা কিছু বলি না দাদা, অমনি করে। ইয়ার আগেবারে আরো 4 বেড়াইছিল, আমরা অনেক সাবধান করেছি যে আমরা পাড়ায় এসে ক্ষমা চাইছি যে আমার ভুল হয়ে গেছে, এটা কোনোদিন হবে না। আজকে কে দেখলো টিকটিকি? আজকে আমাদের বাচ্চারা দেখেছে, আমার বৌমা দেখেছে, বাচ্চারা খাওয়াচ্ছে। অসুস্থ হয়েছে কতজন? হসপিটাল গেছে। আর এখান থেকে সবাই খাবার নেয় এটা? ঠিক। আর একদম দেখতে পাচ্ছেন টিকটিকি পুরো। সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা কর বলেন, 57 জন উপভোক্তা এখান থেকে খাবার পান। নুন হলুদ দেওয়ার সময় ছাদের উপর থেকে কোনো কারণে টিকটিকি পড়ে থাকতে পারে। তবে এদিনের রান্না তিনি করেননি, একজন অস্থায়ী কর্মীকে দিয়ে করিয়েছিলেন বলে নিজের দায় এড়াতে চান। বলছি আমরা তো চাল ডাল দেখে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, সবজি দিয়েছে। আমার মনে হয় রান্নাঘরের উপরে ছাদের থেকে ছিল, কোনো সময় হয়তো নুন হলুদ দেয়, তো সেই সময় মনে হয় ঢুকে গেছে। এমনি ছাদ পরিষ্কার করেন? ছাদ পরিষ্কার করি মাঝে মাঝে, কিছুদিন আগে মাঝে মাঝে উপরগুলো দেখি। যে হেল্পার আছে স্থায়ী, সে তো খুব সচেতন হয়ে কাজ করে, কিন্তু এটা অস্থায়ী হেল্পার। আগে আমার অনেকদিন কাজ করেছে, করোনার থেকে এই আমার সেন্টারটা চালিয়েছি। যখন হেল্পার নতুন অফিস থেকে দিল তখন নতুন, আমি নিজেও করেছি কিছুদিন, কিন্তু এরকম দুর্ঘটনা কোনোদিন ঘটে নাই। কি অসুস্থ হয়েছে কেউ? অসুস্থ এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায় না। খোঁজ নিচ্ছেন? হ্যাঁ, খোঁজ নিচ্ছি। এরপরে কি ব্যবস্থা নেবেন ভালো করে? রান্নার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে, সেন্টার চালাতে হবে, মানুষ নাহলে খাবার পাবে না, ডিমের জন্য অসুবিধা হবে। ওই যে খিচুড়িতে টিকটিকি পড়ে গেছে, অনেক ছেলে মেয়ে খেয়েছে। দেখি তারা হসপিটালে হয়েছে কেউ? হ্যাঁ, হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে। এমনি কোনো অসুবিধা হয়নি? না। বেশিরভাগই কি খায়নি খিচুড়িটা এনে রেখেছে, এখনো খেতে যেত, যখনই ধরা পড়ে গেল, হই হাল্লা হয়ে গেল, তখনই বন্ধ করে দিয়েছে, ওরা খায় না। আপনারা কোনো ব্যবস্থা নেবেন এই বিষয়ে? হ্যাঁ, ব্যবস্থা তো নিবই। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের বিডিও এসডিও সবাই এসেছে, দেখছি আমরা কি করা যায়। খাতড়ার বিডিও দেবজিৎ রায় বলেন, মাত্র একজন খেয়েছে, বিষয়টা তারা দেখছেন বলে জানান।